50 টন রড দিচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন। এটা আসা লক্ষ্মীপুরের মাদ্রাসায় আসা শুরু হয়ে গেছে। গত 2 দিন থেকে চিটং থেকে ট্রাক ঢোকা শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা এই মানুষগুলোকে উত্তম বিনিময় দান করেন। মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসার সভাপতি আমি বলি আল্লাহ, সেক্রেটারি আল্লাহ, ক্যাশিয়ার আল্লাহ। পৃথিবীর কোনো মানুষের কোনো দখল এখানে নাই। আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীর কোনো মানুষের দখল এখানে কি নাই। সমস্ত ওস্তাদ তাহাজ্জুদ লাজেম, সমস্ত ওস্তাদের জন্য রমজানের 7 খতম কোরআন শরীফ লাজেম। ইন্না লিল্লাহ বলেন না। ইন্না ওস্তাদরা এতেকাফ শুরু হয়ে গেছে। রমজানের 1ম তারিখ থেকে এতেকাফ শুরু হয়ে গেছে। রমজানের 1ম তারিখ থেকে কি হয়ে গেছে? নফল এতেকাফ শুরু হয়ে গেছে। সমস্ত ওস্তাদ আল্লাহ তাআলা যেন এই সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি রাখেন। নতুন করে আমাদের কাছে এতেকাফের কেউ আসার সুযোগ নাই। আমাদের যত সিট আছে সিটগুলো দেওয়া হয়ে গেছে। আমাদের সমস্ত সিট বন্টন হয়ে গেছে। অনলাইনে অফলাইনে আবেদন করে আমাদের কাছ থেকে সিট নাম্বার নিয়ে গেছে। নতুন করে আর কি নাই। 20 তারিখে নতুন করে কেউ আসার সুযোগ নেই। এজন্য যে যেখানে পারেন সেখানে এতেকাফ করবেন। রমজানের শেষ দশকে আলহামদুলিল্লাহ আমাদের হযরত মাওলানা মুতালেব, হযরত মাওলানা আনিস, আমাদের হযরত মাওলানা ইউসুফ সাহেব, আমাদের মারুফ সাহেব সহ আরও অসংখ্য ওলামা ইকরাম এতেকাফ করবেন। আমিও 10 দিন আপনাদের সাথে থাকার চেষ্টা করব। 24 ঘন্টার তরতিব মতে ইনশাআল্লাহ এতেকাফ হবে। শেষ দশক পুরো রাত আলহামদুলিল্লাহ আমাদের অনেকেই ঘুমায় না। গতকালকে আমার এক দোস্ত আছে, সে এক মাদ্রাসার মুহতামিম, সে আমার হাতে প্রথম বায়াত হয়েছে। আমার জীবনে আমি যখন বায়াত করাই সর্বপ্রথম তাকে বায়াত করাই। তো তিনি বললেন যে হুজুর রমজান যতদিন আমার খতম ততটা। ইন্না লিল্লাহি বলেন। ইন্না লিল্লাহি কি বলছে বলেন? রমজান যতটা এরকম মানুষও দুনিয়াতে আছে। কি বলেন? ইনশাআল্লাহ শেষ দশকে আমাদের 10 দিনে 10 খতম করবে এমন অনেক মানুষ জমা হয়ে যায়। এই কোরআন কারীমের তেলাওয়াত দিয়ে আর জিকির দিয়েই আল্লাহ তাআলা আমাদের সব কিছুর ইন্তজাম করে দেন। এই জন্য দিল উজাড় করে দিয়ে দান করবেন। সারা দুনিয়া থেকে যে সকল মা বোন দান করছেন, গতকালকে অস্ট্রেলিয়া থেকে একজন 50,000 টাকা পাঠিয়েছে। আমেরিকা থেকে এক মা 43,000 টাকা পাঠাইছে। আরেক ভাই রাত্রে আমেরিকা থেকে 10,000 টাকা পাঠাইছে। এইভাবে যারা সারা দুনিয়া থেকে দিতেছেন, আমাদের বিকাশ নাম্বারগুলো দেয়া আছে। বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার নিয়ে যাবেন। গনিমত মনে করবেন, এখানে দেওয়াকে গনিমত মনে করবেন। গনিমত কার নাম আরশের গায়ে লেখা আছে আমাদের জানা নেই। যদি যাদের নাম লেখা আছে তাদের নাম জানা থাকতো তো আমি আপনাকে নির্দিষ্ট করে বলতাম, কিন্তু এখন জানা নাই। এই জন্য কি ব্যাপকতার সাথে বলতে হয়। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাই চিটাগংয়ের এক সওদাগরের কাছে গেছেন। তো সওদাগর তাকে বললেন, আরে যাও ওহাবিরে আমি নদী, আমি ওহাবিরে দেই না। হযরত নানুপুরি রহমতুল্লাহ বললেন যে আরশ আজিমের গায়ে আমার মাদ্রাসা যারা দিবে তাদের নাম লেখা আছে, আপনার নাম যে নাই আমি কি জানি না? আপনার নাম যে নাই এটা কি আমি জানি? যদি জানতাম তাহলে তো আসতাম না। হুজুর হন হন করে চলে আসছে। ওই বেটাও বেটার গদিতে বসা। ওই বেটা শেষে পরের দিন ছুটে গেছে নানুপুর, যা দেখছে যে হুজুর হাল চাষ করে। জিজ্ঞাসা করতেছে মৌলভী সুলতান আহমদ কোথায়? ওই যে এ হুজুরের কাছে মাপ চাইছে। মাপ চাইয়া দেওয়া শুরু করছে, আজ পর্যন্ত দিতেছে। শুধু এখানে দেয় না, নানুপুর, হাটাজারি, পটিয়া সবচেয়ে বড় ডোনার এখন তিনি। আমাদের এই ভবনে 2 লাখ টাকা উনি পাঠাইছে। আমাদের এই ভবনে, এই নতুন ভবনে 2 লাখ টাকা উনি চিরাং থেকে পাঠাইছে। সারা বাংলাদেশে এভাবে দিচ্ছেন।
শুধু এক আল্লাহওয়ালার বরকতে, এক আল্লাহওয়ালার বরকতে। এখন আমাদেরকে যিনি 50 টন রড দিতেছেন, শুধু পুঁজি। আমি শব্দ নানুপুরি বলি, আর উনি নানুপুরি হুজুর রহমতুল্লাহ মুরিদ বলেন। শব্দ কি বলেন? আমি বলি যে আমার শায়েখ ও মুর্শিদ নানুপুরি, আর উনি হলেন নানুপুরি রহমতুল্লাহ মুরিদ। এখন কত টন দিতেছেন বলেন? আর সিমেন্ট কত ব্যাগ? 7,000 ব্যাগ সিমেন্ট আর 50 টন রড। ফ্যাক্টরি থেকে, সরাসরি ফ্যাক্টরি থেকে ট্রাক চালু করে দিছে। পুঁজি কি আমার বলেন? হযরত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি এক শব্দ আমি মাঝে মাঝে বলি। এজন্য কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে জুড়ে থাকলে দুনিয়াও লাভ, আখিরাতও লাভ। বলেন কি লাভ? বলেন দুনিয়াও লাভ, আখিরাতও লাভ। গত রমজানের আগের রমজানে আমি বলছিলাম মাদ্রাসার ওস্তাদদের বেতন দেওয়া সবচেয়ে বেশি লাভজনক। এই শব্দ শুনছেন ঢাকার এই হাজী সাহেব, ইউটিউবে শুনছেন। আর ওই শব্দের বরকতে আজকে বাংলাদেশে 80টা মাদ্রাসা তিনি বেতন দেন। কতটা মাদ্রাসা? 80টা মাদ্রাসা। এই মাসেও আমি এক নতুন মাদ্রাসা ওনার তালিকায় ঢুকাইছি। নতুন মাদ্রাসা ওনার বেতনের তালিকায় ঢুকাই দিছি। এই জন্য কোনো আল্লাহওয়ালার সাথে জুড়ে থাকলে লাভ। লাভ না লাভ? লস বলেন। নানুপুরের ইন্তেকাল হয়েছে কবে? 97 সালে। আর আমার জবানে 2-1 বার হুজুরের কথা আসে। আমরা আসলে এতটা ছোট ছিলাম, হুজুরকে পুরা চিনার সুযোগ আমাদের ছিল না। কিন্তু আমার সৌভাগ্য ছিল আমি হুজুরের মেহমানদের চা খাওয়াইতে পারতাম। এই ছিল আমার সৌভাগ্য। আর হুজুরের চিঠি লিখতাম। আমাদের লেখা কিছু সুন্দর ছিল। আমার উর্দু, আরবি, বাংলা লেখাটা কিছু সুন্দর থাকার কারণে হুজুরের পক্ষ থেকে আমরা কি লিখতাম? হুজুরের মুরিদানদের চিঠিগুলোর জবাব আমরা লিখতাম। চিঠি হুজুরের সামনে চিঠি পড়তাম, শত শত চিঠি আসতো। চিঠিগুলো পড়ে হুজুরকে বলতাম, হুজুর বলতে জবাব লিখে দাও। তা আমরা এই ছোট্ট কাগজে 3-4 লাইনের মধ্যে জবাব লিখে দিতাম। লিখে নিচে মোহতাজে দোয়া লিখতাম, মোহতাজে দোয়া, এটাও আমরা লিখতাম। হুজুর নিজের নামটা লিখে দিতেন সুলতান আহমদ। হুজুর উর্দু আরবিতে সুলতান আহমদ লিখে দিতেন। তো মানুষ মনে করতো মোহতাজে দোয়া বুঝি হুজুরের নাম। তো হুজুরের মানুষ পরে আবার চিঠি লিখতো বরাবরে মোহতাজে দোয়া সুলতান আহমদ। বুঝছেন না? তো এক আল্লাহওয়ালার সাথে একটু সময় লাগাবার বরকতে আজকে এই মাদ্রাসা ইতিকাফের প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহ বলেন। ইতিকাফের কি বলেন? গত আমি মদিনায় তো মক্কায় ছিলাম। ঢাকার এক শিল্পপতি আমাকে ফোন দিচ্ছে, বুঝে আমি ইতিকাফ করতে চাই। আমি বলছি আমার এই কথা বলার সুযোগ নেই, ছিট আছে না নাই মাদ্রাসায় যোগাযোগ করেন। ছিট আছে না নাই এটা আমার বলার সুযোগ নেই, মাদ্রাসায় যোগাযোগ করেন। বড় ব্যবসায়ী, বাড্ডার বড় ব্যবসায়ী। আমি বলছি মাদ্রাসায় যোগাযোগ করেন। আমি কারে কমু, কারে না করুম। এই জন্য ইতিকাফের প্রতিযোগিতা চলতেছে। এক আল্লাহওয়ালার সোহবতের বরকত। আমরা কোনো সোহবত উঠাইতে পারি নাই। আমি হুজুরের বাথরুম সাফাই করতাম। হুজুরের রুমের পাশে ছিল হুজুরের বাথরুম। রাত 1টা-1:30টার সময় বাথরুম সাফাই করতাম। হুজুরের খাদেম ছিল শফি বদ্দারে কইতো শফি ইবা খুনলে এটা কে রে, বাথরুম সাফাই করে কে? তো শফি ভাই আন্দাজে কইতো হুজুর মোস্তাকুর নবী ফানলার। চিটাঙ্গের ভাষায় মোস্তাকুর নবী ফানলার মানে কি? মনে হয় মোস্তাকুর নবী। হুজুরা আর কিছু বলতেন না। সকালবেলা আমাকে শফি ভাই জিজ্ঞেস করতেন, মোস্তাক বাথরুম সাফাই করছে কে? আমি বলছি আমি করছি। হুজুর আমার জিজ্ঞাসা, আমি এই কথাই কইছি। তো শফি ভাই বলতো এই কথা, মুস্তাকুর নবী আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ লাগে গিয়ে গই। হুজুর রহমতুল্লাহ আলাইহি কি দোয়া করছেন আল্লাহই জানে। আপনারা ইতিকাফে ছুটে আসছেন। ইনশাআল্লাহ ইতিকাফে যদি আল্লাহ হায়াত দেয় আমরা ইনশাআল্লাহ কথা শোনাবো, কথা বলবো। আজ এখন মারুফ সাহেব ইনশাআল্লাহ একটু বয়ান করবেন। এরপরে মাওলানা আনিস একটু বয়ান করবেন। এরপরে ইনশাআল্লাহ আসরের আগেই বয়ান শেষ হবে।
আসরের পরে মুত্তাসিল দোয়া হবে, দোয়ার পরে আপনাদেরকে আমরা ইফতারির প্যাকেট দিয়ে দিব। যারা নিয়ে যাবেন তারা নিয়ে যাবেন, আর যারা এখানে বসে খাবেন তারা খাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? সকলেই ধ্যানের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু। ঘরসাজাবো.com, ঘর সাজানোর সবকিছু এক ক্লিকে।